বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের আলোচনার বিষয় হলো কাকরাইলে কি হতে যাচ্ছে শুক্রবারে। মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগ জামাতের কি হলো? কেন এমন করছে? কেন নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে? নাই কারো প্রতি কারো মোহাব্বত, বাড়ছে শুধু শত্রুতা। এটা কি নয় তাবলিগ জামাতের আলেম ওলামাদের ব্যর্থতা? মুসলমান নিজেদের মাঝে করছে জিহাদ, কেউ কাউকে ছেড়ে বলে না কথা, হচ্ছে প্রতিবাদ। আজ ভুলে গিয়েছে সেই পুরানো সাথীর কথা, সেই সাথীর সাথে চলছে দ্বন্দ্ব, করছে শত্রুতা। নিজেদের মাঝে মারামারি করে চলে গেল কত প্রাণ, এখনো হলো না তাদের মধ্যে দুশ্মনির অবসান। বিশ্ব ইস্তেমা নিয়ে দ্বন্দ্ব এখনো চলছে বহমান, এর মাঝে কাকরাইল দখল নিয়ে হচ্ছে নতুন গান। সাতপন্থীরা নাকি দখল করে নিবে কাকরাইল মসজিদ, প্রতিদিন মিডিয়ায় ছড়াচ্ছে আরও নাকি হবে শহীদ। জুবায়ের পন্থীরা ও দেবে না ছাড়, হুঙ্কার তুলে বলছে, তবে কি তাবলিগ জামাতের ভাইরা আবার মারামারি করছে? নামাজের দাওয়াত বাদ দিয়ে মারামারির দাওয়াত দিচ্ছে, তাবলিগের সামানা রেখে অস্ত্র নিয়ে প্রস্তুত হতে যাচ্ছে। কাকরাইলে কি হতে যাচ্ছে শুক্রবারে? অবাক দেশবাসী। সাতপন্থী জুবায়ের পন্থীদের মাঝে কার শক্তি বেশি? কে কত শক্তিশালী এটা মুখ্য বিষয় না, কেন রক্তপাত হবে? কখনো আমরা চাই না মুসলমান নিজেরাই মারামারি করবে। বিনতি অনুরোধ করি আলেম উলামাদের কাছে, আপনারা থাকতে এমন হবে, এটা কি ইসলামে আছে? জবাব চাই, উত্তর দেন, না হলে এই সংঘাত বন্ধ করেন, উত্তেজনামূলক কথা বন্ধ করেন, ইসলামের রজ্জুকে ধরেন। ক্ষমতা আর দলাদলি বন্ধ করুন, আল্লাহকে ভয় করুন, ইসলাম নিয়ে নোংরা রাজনীতি ছাড়ুন, ঐক্য গড়ে তুলুন। মুরব্বীরা না পারলে রাস্তা ছাড়ুন, তরুণ আলেমদের সাহায্য করুন, বিয়াদবি মাফ করুন, ইসলামের একতার জন্য তাদের দোয়া করুন। আপনি কাকে মারবেন? কেনই বা মার খাবেন? কার বিরুদ্ধে দাঁড়াবেন? কাকে অপমান করবেন? সে কি আপনার সাথী ভাই নয়? আল্লাহর কি নাই ভয়? বাইরের সাথে কিসের জয় পরাজয়? এগুলো কি অন্যায় নয়? দুটি দলের মধ্যে এক দল তো অন্য দলকে জুলুম করছেন। জুলুমকারীর কি পরিণাম ইসলামে আপনারা ভালো জানেন। আসুন না ভুলে যাই নিজেদের মাঝে হিংসা বিদ্বেষ। কাকরাইলে কিছুই হবে না শুক্রবারে, শান্ত রবে দেশ।
কবিতাটি বেশি করে শেয়ার করুন, হয়তো তাবলিগ জামাতের একটু উপকার হতে পারে। আল্লাহ তাবলিগি ভাইদের এক কাতারে এনে দেন, আগের মতো সবাই একসাথে মিলেমিশে যেন চলতে পারে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন, আমিন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।